This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। মঞ্চে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষায় রয়েছি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন। তার আগে আমি অনুরোধ করব আরেকজন আমাদের বিধায়ক এবং মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাসকে তার বক্তব্য তুলে ধরার জন্য। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। নমস্কার। আজকের এই মহতী সভায়, ঐতিহাসিক সভায়, শহীদ তর্পণের সভায় আমি আপনারা যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা এসছেন তাদের নত মস্তকে স্যালুট করি, প্রণাম করি, শ্রদ্ধা জানাই। মঞ্চ উপবিষ্ট আমাদের দলের নেতৃবৃন্দ, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি বক্তব্য রাখবেন। আর তারপরেই বক্তব্য রাখবেন বাংলার নয়নমণি, তিনি ভারতবর্ষের মুক্তিসূর্য মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বক্তব্য রাখবেন, তিনি দিক নির্দেশ করবেন, তিনি আজকে আমাদের বার্তা দেবেন। আর সেই বার্তা বয়ে নিয়ে গিয়ে আমরা শহর থেকে গ্রামে সেই বার্তা পৌঁছে দিয়ে আজকে শপথ গ্রহণের দিন 13 জন শহীদকে সামনে রেখে শপথ গ্রহণ করব। 2026 বিজেপিকে 26-এ নামিয়ে আনবো, এটাই হবে আমাদের শপথ। 2026-এ বিজেপিকে 26-এ নামাতে হবে, এটাই হচ্ছে আমাদের শপথ। কেন বিজেপি 26? বিজেপি বাংলা বিরোধী। কেন বিজেপি 26? বিজেপি বাংলা ভাষা বিরোধী। বিজেপি বারবার চক্রান্ত করে আজকে বাংলাকে শেষ করতে চাইছে। আমাদের ন্যায্য টাকা, আমাদের ন্যায্য পাওনা, আমাদের হকের টাকা, আমাদের রাজস্বর টাকা আমাদের এখান থেকে নিয়ে যাওয়া, সেই রাজস্ব আমাদের 100 দিনের কাজ হোক, বাংলার বাড়ি হোক, গ্রামীণ সড়ক যোজনা হোক, 1,97,000 কোটি টাকা আমাদের পাওনা, আমাদের হকের টাকা দিচ্ছে না এই বিজেপি। এই বিজেপি এরা বাংলার মানুষের কাছে ভোট চায়, যারা বাংলার মানুষকে ভাতে মারতে চায়, এরা বাংলাকে শেষ করতে চায়, এরা উন্নয়নে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বাংলাকে জুড়ে উন্নয়ন করছেন। আজকে টাকা দিতে না পারে উন্নয়ন থামেনি। 94টা সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গরিব খেটে খাওয়া মানুষ থেকে, প্রান্তিক মানুষ থেকে, ছাত্র যুব মহিলা সকলের উন্নয়ন করেছেন। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই, যতই চক্রান্ত করো, যতই আমাদের পাওনা টাকা আটকাও, উন্নয়নকে স্তব্ধ করা যাবে না। তার কারণ বাংলায় একটা কথা আছে, যে খায় চিনি যোগায় চিন্তামণি। তিনি আছেন, মমতা ব্যানার্জির সঙ্গে আছেন। আর আমরা বাংলায় কথা বলি, বাংলা আমার মাতৃভাষা। আজকে ডবল ইঞ্জিন সরকার, যেখানে বাংলা বললে আজকে অ্যারেস্ট করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। কেন? এ ভাষা আমার নয়, এ ভাষা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা বাংলা। এ ভাষা বিদ্রোহী কবি নজরুল ইসলামের ভাষা, এ ভাষা শরৎচন্দ্রের ভাষা, এ ভাষা বঙ্কিমচন্দ্রের ভাষা। সেই ভাষাকে ওরা শেষ করতে চাইছে। আমরা শুধু এইটুকু বলতে চাই,
বিজেপি জেনে রাখো, ডবল ইঞ্জিন সরকার জেনে রাখো, বাংলা ভাষার উপর আঘাত হলে একটা ভাষা আন্দোলন হয়েছিল, মানুষ শহীদ হয়েছিল, প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত, আবার রক্ত দেব, আবার একটা ভাষা আন্দোলন হবে। বাংলা ভাষাকে কোনো ভাবে আঘাত আনতে আমরা দেব না। এরা করবে বাংলার উন্নয়ন, যারা বাংলার মানুষকে ভালোবাসে না, যারা বাংলার উন্নয়নের কথা জানে না, যারা বাংলা ভাষাকে আঘাত করে, যারা প্রতি পদে পদে বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা আজকে বলছে, তারা বাংলার মানুষের কাছে ভোট চাইছে। আরে বাংলার মানুষের তো পালসই জানে না। 33 কোটি দেবদেবী আমাদের, 33 কোটি দেবদেবী, কেউ কালী, কেউ দুর্গা, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী, আমরা পুজো করি, যার যাই আরাধ্য দেবতা। আরে তোরা তো ভক্তে শ্রদ্ধা ভক্তি নিয়ে পুজো করে না। বলুন বিজেপির একটা নেতার নাম, কেউ একটা দুর্গা পুজো করে, কেউ একটা কালী পুজো করে। ওরা ধর্মকে সামনে রেখে রাজনীতি করে, আর আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভরে ভক্তি ভরে পুজো করি। তাই মা দুর্গা আমাদের, মা কালী আমাদের, জগন্নাথ দেব আমাদের, আর যে রামচন্দ্র তাকেও আমরা ভক্তি করি। শুধু ধর্মের নামে রাজনীতি করেছিল বলে আজকে আপনারা বুঝতে পারছেন অযোধ্যাতেও বিজেপি হেরেছে। কোথায় হেরেছে বিজেপি? অযোধ্যায়। এই সেই বিজেপি। আমরা শুধু বলি আমরা এগিয়ে যাব, কেউ আমাদের আটকাতে পারবে না। তার কারণ আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য শোনার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই ঐতিহাসিক দিনে আপনারা উপস্থিত হয়েছেন, এবং তাদের বক্তব্য শোনার আগে যে শিল্পী বিভিন্ন সময় তার গানের মধ্যে দিয়ে প্রতিবাদ জানিয়েছে, সেরকম একজন শিল্পী নচিকেতা চক্রবর্তীকে অনুরোধ করছি একটি গান পরিবেশন করার জন্য। আমি অনুরোধ করছি নচিকেতা চক্রবর্তীকে মঞ্চে এসে একটি গান পরিবেশন করার জন্য। সর্বভারতীয় সাধারণ আপনারা ঠিক যেভাবে সকাল থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই সমাবেশে এসছেন, আর কিছুক্ষণ পরই আমরা সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনব, এবং শুনব আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তার আগে
আরও একবার অনুরোধ করছি নচিকেতা চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে deep understanding. Today, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। শিল্পী নচিকেতা চক্রবর্তীর বাড়ি থেকে একটি গুরুত্বপূর্ণ ফোন এসছে, সেই জন্য একটু ব্যস্ত আছে। কিছুক্ষণের মধ্যেই সে মঞ্চে উপস্থিত হবে। আপনারা ঠিক যেভাবে সকাল থেকে সুশৃঙ্খলভাবে এই সমাবেশে জড়ো হয়েছেন, আর খানিকক্ষণের অপেক্ষা, তারপরে আমরা বক্তব্য শুনব সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সর্বশেষে যার বক্তব্য শোনার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন, এবং টেলিভিশনের সামনে যারা অধীর আগ্রহে তার বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন। দিদির মাইকটা কোথায় রে? দিদির মাইকটা দে না, কোথায় গেল কাগজটা? এখানে খেয়াল রাখবে। আমি শুধু অভিষেকের বলবার আগে একটা ঘোষণা করি। আমাদের মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝন্টু আলী শেখের বাবা, যিনি শহীদ হয়েছিলেন, যিনি বিশেষ করে ভারতবর্ষের জন্য লড়তে গিয়ে প্রাণ দিয়েছিলেন, তেহট্টের, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে সাদরে বরণ করব। বসুন বসুন। আমি বিতান অধিকারীর বাবা এবং মা, তারা যারা পহেলগাঁওতে মারা গিয়েছিলেন, তারাও এখানে এসছেন। আমি তাদের, আমাদের সকলের পক্ষ থেকে সেই শহীদ পরিবারগুলোকেও আমরা সম্মান জানাবো। আপনারা বসুন, তোমরা বসো না, ওদের দেখতে দাও। হ্যাঁ, আমরা আগে প্রথম তাদের সম্মান জানাবো। এক সেকেন্ড। আর একটা দে। আর আমাদের দলের সহকর্মীদের পক্ষ থেকে আমরা এই দুটো পরিবারকে, আমাদের সামান্য দলীয় কর্মীদের 1 টাকা করে দেওয়া, আমরা 1 লক্ষ টাকা করে এই দুটো পরিবারের হাতে আমরা 21শে জুলাই আমরা তাদের পরিবারের হাতে তুলে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বক্তব্য শোনার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এই ঐতিহাসিক দিনে আমাদের
উপস্থিত হয়েছেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শোনার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছে তার প্রতিবাদের ভাষা দিয়ে নচিকেতা চক্রবর্তী। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য শোনার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত আছেন শুভেন্দুদা। ধর্ষকদের নেত্রীকে মমতা ছাড়া আবার কে? ধর্ষকদের নেত্রীকে মমতা, ধর্ষকদের নেত্রীকে, ধর্ষণকারীদের সরকার, ধর্ষণকারীদের সরকার, মমতা হটাও, কন্যা বাঁচাও, মমতা কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, সরকার আর নেই দরকার, সেই স্লোগানই চলছে। আমরা দেখতে পাচ্ছি হ্যালো দেখো, আমরা দেখাচ্ছি শিলিগুড়িতে উত্তর কন্যা চলো যে কর্মসূচি, সেই কর্মসূচিতে শুভেন্দু অধিকারী এগিয়ে চলেছে। উত্তর শিলিগুড়িতে উত্তরবঙ্গে যে বিজেপির কর্মসূচি উত্তর কন্যা চলো, সেই কর্মসূচি কিন্তু শুরু হয়ে গেছে। শুভেন্দু হাঁটছেন, নিশীথ প্রামাণিক হাঁটছেন, উত্তরবঙ্গের বিজেপি নেতাকর্মীরা হাঁটছেন, সাংসদরা হাঁটছেন। কন্যা সুরক্ষার দাবিতে এই র্যালি, সেই র্যালি এগোচ্ছে। শুভেন্দু অধিকারীরা আছেন র্যালিতে, তিনবাত্তি মোড় থেকে সেই র্যালিতে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ধীরে ধীরে কিন্তু র্যালি করে তারা যাচ্ছেন তিনবাত্তি থেকে বেরিয়ে চুনাভাটির ময়দানে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই র্যালি এগোচ্ছে। সরাসরি সেই ছবি দেখাচ্ছি, বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে সরাসরি এসে পৌঁছেছেন তিনবাত্তি মোড়ে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আসার পরে কিন্তু মিছিল শুরু হয়ে গিয়েছে। দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা। সেই কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারীকে নিয়ে স্বাগত জানিয়ে তারপরে মিছিল শুরু করে দিয়েছেন। সেই মিছিল ধীরে ধীরে এগোচ্ছে। শুভেন্দু অধিকারী হাঁটছেন কন্যা সুরক্ষার দাবিতে। শুভেন্দুদা, মূল কি দাবি? কন্যা সুরক্ষা, সেটাই মূল দাবি যুব মোর্চার ডাকে। আর সাথে সাথে উত্তরবঙ্গের বঞ্চনা, সীমাহীন বঞ্চনা। সময়ের ডাক, মমতা যাক। ২৬-এর নির্বাচনে কি মনে হচ্ছে, কতটা ডিভিডেন্ড দেবে এই সভা? সময়ের ডাক, মমতা যাক, লাগাতার চলবে আমাদের, লাগাতার। এবং এরপর নবান্ন অভিযান আছে, আপনি কালকে দিল্লিতেও যাচ্ছেন। মমতা ব্যানার্জিকে সরানোর জন্য আগামী ৮ মাস অমিত শাহজি বলে গেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিশ্রাম নেওয়া যাবে না। নরেন্দ্র মোদীজি আলিপুরদুয়ার, দুর্গাপুরে বলে গেছে আমি সুশাসন দেব। মোদীজির 5 গ্যারেন্টি। কি মনে হচ্ছে জিততে পারবেন 2026-এ? আনবো, মেধার ভিত্তিতে চাকরি দেব, কৃষক বাঁচাবো, কন্যাদের, বেটিদের সুরক্ষিত করব। মোদীজির 5 গ্যারেন্টি নিয়ে পথে আমরা। 2026-এর ফলাফল? আগামী ৮ মাস বিশ্রামের কোনো সুযোগ নেই। 2026-এর ফলাফল কি মনে হচ্ছে, কত গোলে ওদেরকে গোল দেবেন? নর্থ বেঙ্গলে গতবারে 54তে 31 ছিল, এবারে 54তে 40-এর উপরে সিট বিজেপি। একদম আমি দেখালাম শুভেন্দু অধিকারী টার্গেট বেঁধে দিলেন।